আমার পায়ের কি অবস্থা, গুরুত্ব দিই। গুরুত্ব না দেওয়াতে আজকে আমার এই পরিণতি। মনে হয় বাঁচবো না। যদি কারো এরকম অ্যালার্জি জনিত রোগ থাকে তো অবশ্যই এই ফাইলটা একবার ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে একটি অ্যালার্জির সুস্থতার গল্প শোনানোর জন্য আমরা চলে আসছি ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার ভিতরে ময়মনসিংহের বালুকায়। আজকে আমরা সরাসরি আমাদের সম্মানিত কাস্টমারের মুখ থেকে শুনবো উনি কিভাবে ওনার অ্যালার্জির সাথে যুদ্ধ করে মোকাবেলা করে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা আসলে আপনার মুখ থেকে আপনার অ্যালার্জির গল্পটা শুনতে চাচ্ছি। অ্যালার্জি গল্প কি শুনবেন? দেখতে যাচ্ছেন সরজমিন আমি কেমন অবস্থা আছি। প্রথম তো বলি, এটা যখন প্রথম আমার সৃষ্টি হয় তখন ছোট ছোট গোটা হয়। এই দীর্ঘ 5 বছর যাবৎ এটা ভোগান্তি ভুগলাম। আমি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই চিকিৎসা করি নাই, খুব একটা ভালো কিছু হয় নাই। যে যেখানে বলছি সেখানে আমি চিকিৎসা করতে গেছি। অনেক সময় আমি কবিরা দেখা গেছি চিকিৎসা করার জন্য, এটা কোনো ফল প্রযুক্তি হয় নাই বা সম্পূর্ণ ভালো হয় নাই। এরপরে নিজে বিভিন্ন ভাবে ওষুধ খাইতাম, চিতা জাতীয় যেগুলো হয় মানুষের বলতো চিতা, নিম পাতা, তারপরে কি আছে পাতাগুলো আমি খাইতাম। খুব সময় নিম পাতার রোদ্রে শুকাইয়া একদম বড়ি করে আমি খেতে খাইছি, কোনো উপকার হয় নাই। তারপরে এমন এক পর্যায়ে মানুষ আমাকে দেখতে আসতো যে মনে হয় বাঁচবো না, মানে মৃত্যুর মুখে। আল্লাহ না করুক, মৃত্যু আমার হয় নাই, সুস্থ আছে এখন। মানে মৃত্যুর মুখে আমি পড়ে গেছিলাম। মানুষ আমার দেখতে আসতো, আমাদের দোয়া চাইতো, আমার খুব খারাপ লাগতো। তাহলে এমন একটা রোগ আমার হইলো যে আজকে আমি ঘরে বসা, মানুষ আমার দেখতে আসে। লুঙ্গি পরলে লুঙ্গিটা নষ্ট হয়ে যেত, এই ফাঁসারি রক্তেতে লুঙ্গি নষ্ট হয়ে যেত। এই ট্যাবলেটটা খাওয়ার পর থেকে একটা আরাম পাই। এটা মূলত রোগ হয়তো চুলকানির জন্য এই ওষুধটা আমি সেবন করার পর থেকে মনে একটা আরাম পাই। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার সাদা হয়ে গেছে, উপরে অংশ দেখতেছি যে সাদা। এগুলো তো থেকে আগে রক্ত বা পুজ বা পানি পড়তো, যেটা এখন আমি সম্পূর্ণ ভালো না। কিন্তু এই দেখেন, এই একটা এখনো ভালো হয় নাই, এই যে একটা ভালো হয় নাই। কিন্তু এই অনেকগুলাই, এই যে দেখতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকগুলা কিন্তু শুকাই আসতেছে, অনেকগুলো ভিতরতে শুকাই আসতেছে, অনেকগুলা প্রায় শুকানোর পথে। এই ওষুধটা মোটামুটি বেশ কার্যকর। আমি আশা করব যারা আমার কথা শুনতেছে বা যারা আমাকে দেখতেছে, যদি কারো এরকম অ্যালার্জি জনিত রোগ থাকে তো অবশ্যই এই ফাইলটা একবার ব্যবহার করবেন। আমার বিশ্বাস আপনারা অনেকটাই পরিত্রাণ পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন ওনার অ্যালার্জি থেকে মুক্তির গল্প। আলহামদুলিল্লাহ উনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আমাদের এই ফাইলটা ইনশাল্লাহ 2-3টা ফাইল খাইলে আপনি এই পরিবর্তনটা বুঝতে পারবেন। সকলে অ্যালার্জি থেকে মুক্ত জীবন যাপন করুন, এই আমাদের কামনা। সুস্থ করার মালিক আল্লাহ তাআলা, আমরা উছিলাম মাত্র। তো উনি, ওনার পরিচয় যদি আমরা একটু সংক্ষিপ্ত বলি, উনি একটা সরকারি বাহিনীতে ছিলেন। উনি একজন সচেতন মানুষ হয়েও দেখেন একটু গাফিলিতের কারণে ওনার কত ভোগান্তি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুক, আপনাদেরকেও সুস্থ করুক। অ্যালার্জি কিউরের সাথেই থাকেন, প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করেন, ইনশাল্লাহ অ্যালার্জি থেকে মুক্তি মিলবেই। আসসালামু আলাইকুম।